শীত এসে গেছে, তাই আবার বেরিয়ে পড়ার পালা। এই কর্মব্যস্ততার জীবনের ছুটির দিনগুলোতে চলুন বেরিয়ে পড়ি। যতই তুফান আসুক না কেন, ভয় না পেয়ে ভেসে যেতে হবে আমাদের জীবনের স্রোতে। তাই শীতের রোদ্দুর গায়ে মেখে এই ভবঘুরে মনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি এক অদেখা জায়গায়। আজকে আমাদের ছুটির ডেস্টিনেশন হলো উত্তর 24 পরগনা জেলার দারুণ একটা ট্যুরিস্ট স্পট টাকি। সকাল সকাল বেরিয়ে গোটা একটা দিন ধরে সম্পূর্ণ টাকি ভ্রমণ করে আপনি আবার রাত্রিরে বাড়ি ফিরে যেতে পারবেন। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন 9:18। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। 9:20 হাসনাবাদ লোকাল ধরে আজকে আমাদের ডেস্টিনেশন আপনারা জানেন যে টাকি। তো সেই টাকিতেই আমরা এবার চলেছি, আর 2-3 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। চলুন টাকিতে আবার দেখা হবে। টাকি যেতে হলে শিয়ালদা থেকে ধরতে হবে হাসনাবাদ লোকাল। এই ঘন্টা দুয়েক সময় লাগবে টাকিতে পৌঁছতে। তবে বেস্ট হচ্ছে সকাল 7:40 অথবা 8:22 হাসনাবাদ লোকালটা শিয়ালদা থেকে ধরলে। তাহলে সেক্ষেত্রে যথাক্রমে 9:42 এবং 10:14 মধ্যে টাকিতে পৌঁছে যাবে। টাকিতে তাড়াতাড়ি পৌঁছলে একটা সুবিধে, রামকৃষ্ণ মিশন 11:30 অবধি খোলা থাকে। তাহলে তার আগে আপনারা রামকৃষ্ণ মিশনে পৌঁছে যেতে পারবেন। আর যারা নিজেদের গাড়িতে যাবেন তারা সায়েন্স সিটি বানতলা মালঞ্চ হয়ে টাকি, বা এয়ারপোর্ট হাড়োয়া বসিরহাট হয়ে টাকি, অথবা বারাসাত বাইরাচাপা বসিরহাট হয়ে টাকি, অথবা হাবড়া বাগজোলা বাদুড়িয়া হয়ে টাকি পৌঁছতে পারবেন। এসে পৌঁছেছি টাকি রোড স্টেশনে। এবার একটু চা খেতে হবে। চা খেয়ে তারপরে আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করব। টাকি স্টেশন থেকে বেরিয়েই সামনে পড়ল টাকি স্টেশন টোটো ইউনিয়নের রেড চার্ট। তবে এই রেড চার্টে যাই লেখা থাকুক না কেন, আমরা এটাকে কাস্টমাইজ করে নিজেদের মতো একটা রুট বানিয়ে নিয়েছিলাম। তাতে আমাদের খরচা একটু কম পড়েছিল। আর সেটা কত পড়েছিল জানতে হলে পুরো টাকি ভ্রমণের ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলটা, আর প্রেস করে দিন পাশের বেল আইকনটা। তাহলে নতুন ভিডিও এলেই আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমেই পৌঁছে গেলাম টাকির রামকৃষ্ণ মিশন আশ্রমে। এটা ভোরবেলা খুলে যায়, খোলা থাকে বেলা 11:30 অবধি। আবার বিকেল 3:30-র সময় খোলা থাকে রাত্রিবেলা 8:30 অবধি।
আশ্রম চত্বরে রয়েছে দাতব্য চিকিৎসা কেন্দ্র, অফিস ঘর, তারপরে আরও খানিকটা এগিয়ে গেলে লেডিস এবং জেন্টস টয়লেট, পানীয় জল, আর আরেকটু এগোলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে বেরিয়ে এবার চললাম টাকি কুলেশ্বরী কালীবাড়ির উদ্দেশ্যে। আনুমানিক 1640 থেকে 45 সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘর। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেই থেকে পূজিত হয়ে আসছে এই টাকি কুলেশ্বরী কালী। মন্দিরের গেটের পাশেই প্রাচীন বটগাছ, আর ঠিক তার ধারেই মা কুলেশ্বরীর পুকুর। কালীবাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়েই রাস্তাতেই পড়ল এখনকার বিখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলির বাড়ি। ওনার বিখ্যাত সিনেমা বিসর্জনের শুটিংও হয়েছিল টাকিতে, আর সেটা দেখতে আমরা একটু পরেই যাব। কৌশিক গাঙ্গুলির পৈতৃক বাড়ি দেখে এবার আমরা চললাম টাকি রাজবাড়ি, যেটা পুবের বাড়ি বলেও পরিচিত, সেখানে। সামনেই টিকিট কাউন্টার, সেখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম।
টাকিতে যে কটা জমিদার বাড়ি এখনো পর্যন্ত আছে তার মধ্যে এই পুবের বাড়িতেই দুর্গাপুজো এখনো হয়। পুজোটা প্রায় 300 বছরের পুরনো। এখানকার প্রতিমা একচালার হয়। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, আর ঠাকুর তৈরি হয় এই ঠাকুর দালানে। বর্তমানে এই বাড়িটা বনভোজন, বিভিন্ন রকম অনুষ্ঠান বা ফটোশ্যুটের জন্যে ভাড়া দেওয়া হয়। আগে এখানে মোষ বলি, পাঁঠা বলি এসব হতো, কিন্তু এখন আর এসব হয় না। এখন তার বদলে সন্ধি পুজোর সময় শুধু চাল কুমড়ো বলি হয় হাঁড়ি কাটে। বাইরের চত্বরে বেরিয়ে এসে সামনে প্রথমে ভেবেছিলাম এটা সত্যিকারের কামান, তারপর কাছে গিয়ে দেখলাম যে না, নারকেলের গাছের গুঁড়ি সুন্দরভাবে ডেকোরেট করে এরকম কামান তৈরি করা হয়েছে। ব্যাপারটা আমার বেশ ইউনিক লেগেছে। টাকি রাজবাড়ি দেখে এবার এগিয়ে চললাম জোড়া শিব মন্দির দেখতে। 300 বছরের পুরনো কিন্তু। একই রকম দেখতে এই দুটো মন্দিরই আটচালার। জোড়া শিব মন্দির আর তার সামনে সুন্দর
বিশাল বড় পাড় বাঁধানো পুকুর। পরিবেশটা সত্যি খুব মনোরম। জোড়া শিব মন্দির দেখা শেষ। এবার তাই এগিয়ে চললাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ভারতের প্রাক্তন সেনাপ্রধান, আমাদের বাংলার গর্ব। এদের বাড়ির পুজো কয়েকশো বছরের প্রাচীন, যেটা আজও ধুমধাম করে হয়। বাড়ির পাশ দিয়ে আরেকটু এগিয়ে সামনেই বলির জায়গা, আর তার ঠিক পেছনেই হচ্ছে ঠাকুর দালান। ঠাকুর দালানের ঠিক পাশেই একটা সরু মতো গলি। সেই গলি দিয়ে চলে এলাম বাড়ির ঠিক পেছন দিকে। বাড়ির পেছন দিক দিয়ে এসেই সামনে একটু এগিয়েই ডান হাতে পড়ল অপর্ণা সেন পরিচালিত বিখ্যাত ছায়াছবি গয়নার বাক্স, যে বাড়িতে শুটিং হয়েছিল সেই বাড়িটা। মৌসুমী চ্যাটার্জি আর কঙ্কনা সেন শর্মার অসাধারণ অভিনয় নিশ্চয়ই আপনাদের সবারই মনে আছে। আর হ্যাঁ, এই বাড়ির চত্বরেই আপনি দেখবেন বিক্রি হচ্ছে বসিরহাটের গামছা। জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ির ঠিক উল্টো দিকে দেখলাম একটা বেশ পুরনো বাড়ি। পরে জানলাম এটা তাপস পাল অভিনীত আটটা আটের বনগা লোকাল ওই সিনেমাটার শুটিং বাড়ি ছিল। টাকির পুরনো সব নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো এই প্রাচীন নলকূপ। এই নলকূপটা তৈরি হয় সেই সময়কার ইংরেজ শাসনাধীন জমিদারের আমলে। চারপাশের গ্রাম থেকে সাধারণ মানুষেরা এখানে আসতো জল নেওয়ার জন্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নলকূপ অকেজো হয়ে যায় এবং তার ভগ্নাবশেষ এখন পড়ে রয়েছে। নলকূপ দেখে এবার চলে এলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত সেই বিখ্যাত সিনেমা বিসর্জনের শুটিং স্পট দেখতে। বাড়িটার চারপাশে ঘুরতে ঘুরতে বারবার মনে পড়ছিল কৌশিক গাঙ্গুলি, জয়া আহসান আর আবির চ্যাটার্জির সেই দক্ষ অভিনয়। এই হলো বিসর্জন শুটিংয়ের সেই বাড়ি। এইখানে বসেই আবির খাচ্ছিল ভাত, দুপুরবেলা জয়াসান খেতে দিয়েছিল। তো এখন তো ভাত দেওয়ার এখানে কেউ নেই, আর আবিরও নেই, আমিই আছি।
তো ব্যাপারটা জাস্ট ফিল করার একটা চেষ্টা করছি, আর মনে মনেও একটা বেশ আনন্দ অনুভব করছি। এই বাড়ির সামনেই তৈরি হয় টাটকা মধু। আপনি চাইলেই একটা সংগ্রহ করে নিতে পারেন। বিসর্জন সিনেমার শুটিংয়ের বাড়িটা দেখেই এবার আমরা রওনা দিলাম গোলপাতা জঙ্গলের দিকে। তাই আপনাদের আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সামনের পর্বে আমরা দেখব টাকির সেই বিখ্যাত গোলপাতার জঙ্গল, যেটা মিনি সুন্দরবন নামেও খ্যাত। আর আপনাদের নিয়ে যাব মাঝ নদীতে, যেটা ভারত আর বাংলাদেশের সীমানা রেখা। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি।